হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর রিভিউ করব ছায়া প্রকাশনী বই থেকে। তো সেমিস্টার 4কে আর এই যে ফ্রি বইটা পেয়েছি সেই ফ্রি বইটাকে একটু সাইডে রেখে দেব। আজকের ভিডিওতে এই বইটার চুলচেরা বিশ্লেষণ করব এবং এটাও ব্যাখ্যা করব যে বইটা কেন কেনা উচিত বা কেন কেনা উচিত নয়। তো এখানে ছায়া প্রকাশনী গণিত সেমিস্টার 3 1 to 4 ক্লাস 12 দিয়েছে। সৌরেন্দ্রনাথ দে ভদ্রলোক লিখেছেন, অবশ্যই অতনু কুমার ঘোষ এই ভদ্রলোকও লিখেছেন। এবার এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট নাম্বার 1 to 4 এখানে চর্চা করা হয়েছে। 1 2 3 4টে ইউনিট নিয়ে এখানে চর্চা করা হয়েছে। তো মূলত সৌরেন্দ্রনাথ দে বা এস এন দের নাম থেকেই আমরা বইটাকে পারচেস করি, বা উনি একটা পপুলার ফেস, পপুলার ভ্যালু। দামটা 1095 টাকা। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের যে দাম সেটা সেম আছে ছায়া প্রকাশনীর, কিন্তু জানি না বায়োলজির দামটা কমে গেছে 875 টাকা, জানি না কেন। এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দিয়েছে। ইউনিট নাম্বার 1 থেকে আসবে তোমাদের 7 মার্কস, ইউনিট নাম্বার 2 থেকে আসবে তোমাদের এখানে 10 মার্কস, ইউনিট নাম্বার 3 থেকে এখানে আসবে তোমাদের 15 মার্কস, আর ইউনিট নাম্বার 4 থেকে এখানে তোমাদের আসবে প্রবাবিলিটি থেকে এখানে তোমাদের আসবে 8 মার্কস। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভালো লাগলো, এটা ফিজিক্স কিন্তু আমি পাইনি। রিলেশন অ্যান্ড ফাংশন এখান থেকে আসবে 4 মার্কস, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস এখান থেকে আসবে 3 মার্কস, ম্যাট্রিসেস থেকে আসবে 6 মার্কস এবং ডিটারমিনেন্টস থেকে কিন্তু তোমাদের আসবে 4 মার্কস। বোঝা গেল? এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেওয়াতে ছেলেমেয়েদের পড়তে অনেকটাই সুবিধে হয়। এটা একটা ভালো বিষয় দিয়েছে, বইটাকে বেশ রংচঙে করেছে। আর সিলেবাস এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপরে, আর সিলেবাস এখানে আর কিছুর ওপরে দেয়নি, জয়েন্ট মেনের উপরে দিতে পারতো, দেয়নি হয়তো। যাই হোক, এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ, সম্বন্ধ অপেক্ষক, বীজগণিত, কলনবিদ্যা এবং সম্ভাবনা, এই জিনিসটা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা বেশ, এখান থেকে শুরুর থেকে দিয়েছে। এখানে আমি মেন যেটা চর্চা করব সেটা হচ্ছে প্রশ্নমালা। প্রশ্নমালাতে এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে অ্যাজ ইউজুয়াল, যেটাই নিয়ম, ঠিক আছে। সেখানে তোমাদের 25টা এমসিকিউ দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে তোমাদের 7টা, কলাম ম্যাচিং তোমাদের দিয়েছে এখানে, কলাম ম্যাচিং এখানে তোমাদের দিয়েছে 2টো দিয়েছে। এখানে তোমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের ওপরে দিয়েছে 2টো প্রশ্ন, অ্যাসারশন রিজন টাইপের ওপরে দিয়েছে তোমাদের এখানে দিয়েছে 7টা প্রশ্ন, কেস বেস স্টাডির ওপরে তোমাদের দিয়েছে 2টো প্রশ্ন। 2টো প্রশ্নের ভেতরে ভেতরে আবার আছে, এখানে 2টো, এখানে 2টো, 3টে, এখানেও 3টে, এখানেও 3টে, এবং অ্যান্সার দিয়ে দিয়েছে। এখানে ডায়াগ্রাম বেস কোনো প্রশ্ন হয়নি, তাই দেয়নি। এবং এই ছাড়াও আর কিছু দেওয়া নেই, স্তম্ভ মেলাও নেই, এসবগুলো নেই। আচ্ছা, নেক্সট অধ্যায় আছে অপেক্ষকের উপরে। এইভাবে কিন্তু তোমাদের বিষয়গুলো দেওয়া হয়েছে। একটু চটজলদির মধ্যে যদি দেখে নিই বিষয়টা, তাহলে এখানে শেষের দিকে আমি একটু নজর যদি বোলাই, তাহলে কি আমি প্রিভিয়াস কোশ্চেন কিছু পাবো? ইউনিট প্র্যাকটিস, মানে একা একা প্র্যাকটিস করো নাকি? তো এখানে ইউনিট নাম্বার 4-এর উপরে ইউনিট প্র্যাকটিস দিয়েছে, দ্বিপদ বিভাজন, তারপরে ইউনিট নাম্বার 4 দিয়েছে ইউনিট প্র্যাকটিস, এবং না এখানে ইউনিট ওয়াইজ আর্চিভ এখানে আর কিছু দেয়নি। যাই হোক, সালের কোশ্চেনগুলো কিছুগুলো পিছন দিকে দেওয়া আছে, কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস কোশ্চেন বা ওই টাইপের কোনো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া নেই। এবং এই বইটাতে কেন কেনা উচিত, ইনি পিথাগোরাস তার দিয়েছে, যতদূর মনে হচ্ছে পিথাগোরাস উনি। এখন তো সবই এআই ছবি, বলা বড় মুশকিল কে কোনটা। যাই হোক, আমার মনে হলো এটা। বাকি তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের দেখে কি মনে হচ্ছে, ভদ্রলোকের নাম কি। সেমিস্টার 4-এ দেখতে পাচ্ছ এখানে ইউনিট 1 থেকে 3 হয়েছে, ওইখানে 1 থেকে 4 ছিল, 4-এর পরে 5 to 8 দেওয়া নেই, 5 to 7 এখানে দেওয়া নেই। এখানে পুনরায় 1 থেকে শুরু করেছে, আবার করতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ভেক্টরস আছে, ভেক্টরসে 5 মার্কস আছে, 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে 10 মার্কস আছে, তাহলে অনেকগুলো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স কিন্তু এখানে তোমাদের আছে। ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রালস আছে, যেখানে 9 মার্কস আছে, অ্যাপ্লিকেশন টু দ্য ইন্টিগ্রালস এখানে 6 মার্কস আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এখানে তোমাদের 5 মার্কস আছে, এবং solution of differential equation by method of separation of variable, solution of homogeneous differential equation of first order and first degree, solution of linear differential equation of the type। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং আছে এখানে। ওরে বাপরে, এটা কিন্তু অনেকটা অ্যাড হয়েছে, যেমন হচ্ছে 20 আওয়ার্স রিজার্ভ ফর রিমিডিয়াল ক্লাসেস, টিউটোরিয়ালস অ্যান্ড হোম অ্যাসাইনমেন্টস। ওকে, লিনিয়ার প্রোগ্রামিংয়ের মধ্যে ফিশেবল অ্যান্ড এটা কোন কার? এটা তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের
আরে বাপরে, লিনিয়ার প্রোগ্রামিংও আছে, ভালো জিনিস আছে যখন। তো এখানে 5 মার্কস তোমাদের কিন্তু ক্যারি করছে। এছাড়াও তোমরা যদি এইখানে লক্ষ্য করো সেমিস্টার 4-এ তোমাদের কার কোথায় অল্টারনেটিভ আছে, 1 অল্টারনেটিভ, এখানে অল্টারনেটিভ দেবে, এখানে অল্টারনেটিভ দেবে না, কোথায় কি অল্টারনেটিভ আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে কিন্তু দেওয়া আছে। আশা করব যে পরের বার থেকে আমি এটা ফিজিক্সের মধ্যেও দেখতে পাবো। তোমরা কি জানতে দুটি সরলরেখা সমান্তরালও নয়, আবার অসমান্তরালও নয়? এটিও হওয়া সম্ভব। হ্যাঁ, যদি 3 ডাইমেনশনাল ব্যাপারটা থাকে তাহলে অবশ্যই কিন্তু হওয়া সম্ভব, অসুবিধার কিছু নেই। যাই হোক, এটা ছিল ব্যাপার, ঠিক আছে। এছাড়াও আর কি হতে পারে, এই যে স্টার মার্কসটা, এটা বলছে WBCHSE পাঠ্যক্রমের অন্তর্গত নয়। আরে বাপরে, মানে সমতলটা তার অন্তর্গত নয়। ওকে, তাহলে পড়বে না এটা তোমরা, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে দিয়েছে। এই যে ভেক্টরের যে জায়গাটা, বেসিক জায়গাটা, এটা মোটামুটি ফিজিক্সে আমাদের ক্লাস 11-এ থাকেই। তো এছাড়াও আমি প্রশ্নের উপরে একটু চর্চা করব। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যে এন্ট্রান্স কর্নার চলে গেলাম, তার আগে যেতে হবে। হ্যাঁ, এই তো মান 2-এর দিয়েছে, এখানে মান 3-এর দিয়েছে, বাট এখানে মান 5-এর মনে হচ্ছে দেয়নি, না দেয়নি, তাহলে এখান থেকে হয়তো মান 5 আসবে না, তাই দেয়নি। প্রত্যেকটা বইয়ের বা প্রত্যেকটা সাবজেক্টের তোমাদেরকে কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন থাকলো যে তোমরা অতি অবশ্যই কিন্তু তাদের মার্কস ডিস্ট্রিবিউশনের একটা নিজের তোমরা কি বলবো, একটা খাতা, একটা ছোট নিজের প্র্যাকটিস কিন্তু করা উচিত। মানে প্র্যাকটিস বলছি, কী সব বলছি আমি, এখানে ইউনিট ওয়াইজ আর্চিভ দিয়েছে, অনেক কিছু জিনিস দিয়েছে, রৈখিক প্রোগ্রাম বিধি, এসবগুলো দিয়েছে, লিনিয়ার প্রোগ্রামিং। আচ্ছা, আমি বলতে চাইছিলাম মার্কস ডিস্ট্রিবিউশনের উপরে একটু নজর দেবে, কি বিষয়গুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, কি বিষয়গুলো তোমাদেরকে পড়তে হচ্ছে না, এটাও কিন্তু জানা অনেকটাই প্রয়োজন। না হলে কিন্তু ঠিকঠাক পড়াশুনোটা করতে পারবে না। বিগত বছরের এইচএসের প্রশ্নপত্র, হ্যাঁ এইচএসের প্রশ্নপত্র দিয়েছে, সব জায়গায় না ডিফারেন্ট দিয়েছে। এখানে আমি কিছুটা হতাশ হলাম আর কি। মানে ধরো কোথাও দিয়েছে নিটের প্রশ্ন, তো কোথাও দিয়েছে জয়েন্টের প্রশ্ন, বা কোথাও দিয়েছে কোনো কিছুই প্রশ্ন দেয়নি, এটা আমি একটু হতাশ হলাম। প্র্যাকটিস সেট কি দিয়েছে, সেমিস্টার 3-র প্র্যাকটিসের উপরে 5টা সেট, সেমিস্টার 4-এর উপরে প্র্যাকটিস 5টা সেট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপরে 5টা, আর যেই মেনের উপরে 5টা করে প্রত্যেকটা বইয়ে আছে প্রশ্ন। তো সেই ওয়াইজ তোমাদেরকে কিন্তু চর্চা করতে হবে। বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। অঙ্কতে 40 মার্কসের যেহেতু ব্যাপার, তাই এখানে 40 মার্কসের প্রশ্ন তোমরা পাবে এখানে, যেহেতু এটা একটা নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। ভালো লাগলে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও, এবং যারা বইটা কিনতে চলেছো তাদেরকে ভিডিওটা শেয়ার করবে, যাতে তারা জিনিসটা সম্পর্কে অবগত হতে পারে এবং একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি মোর অর লেস সব কিছুই দেখাবার চেষ্টা করলাম, এবং তার সাথে সাথে তোমাদেরকে কিনতে হবে না সেই রিলেটেডও মতামত জানালাম। বাকিটা তোমাদের বক্তব্য, তোমাদের ইচ্ছে, কিনলে কিনতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।